নতুন রূপে পুরনো খাবারগুলো সবার মাঝে হাজির করাও একটা ভালো লাগার ব্যাপার আছে। আর নিজের মনেরও একটা প্রশান্তির যে জিনিসটা পাওয়া যায় সেটাও একটা ব্যাপার আছে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমি এখানে বেশি বিশেষ কিছু না, হালকা পাতলা এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হচ্ছে যে কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আজকে একটু আগে যেটা আমরা বাসায় বসে তখন বিকেলবেলা একটু মুড়ি এরকম করে ভেজে খেতাম, কি যে মজা, কি যে স্বাদ! সেই স্বাদটা মনে করলে মনে হয় যেন এখনো মুখে লেগে আছে। এখানে এটাকে আমি একটু ভাজা ভাজা করবো। সবাই আমার মতো করে এরকম একটু একবার ট্রাই করবেন, ট্রাই করে খেয়ে দেখবেন। আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। তো এটাতে আমি একটু সামান্য পরিমাণ তেল দিয়ে একটু ওই পেঁয়াজ রসুন কাঁচামরিচটাকে একটু হালকা করে একটু ভেজে নেব। তারপরে যেমন আমি বেশি ভাজবো না, ভাজলে তাহলে এটা খেতে মজা লাগবে না, এরকম কাঁচা কাঁচা থাকবে। আর হচ্ছে এখানে মুড়ি আছে, এই মুড়ি দিয়ে দেবো। এখন আমি মুড়ি দিয়ে দেবো। আপনি যতটুকু খাবেন আপনি চাইলে এটাকে ভেজে বয়ম করেও রেখে দিতে পারেন। পরে যখন খেতে ইচ্ছে করবে তখন খাবেন। এটার ভিতরে আপনি ঝাল, মিষ্টি, পেঁয়াজের গন্ধ, তারপর হচ্ছে রসুনের ফ্লেভার, মিষ্টি সবকিছু পাবেন। আর এটা কিন্তু বিকেল বেলা চা দিয়ে খেতে কিন্তু সেই স্বাদ আর সেই মজা। তো এখন আমি এই যে মুড়ি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তো অল্প অল্প করে আস্তে আস্তে করে, যেহেতু কেউ খাবে না আমি একা খাবো, আমার মাঝে মাঝে আগে যে জিনিসগুলো বাড়ি বসে মায়ের হাতে খেতাম, তো সেগুলো মাঝে মাঝে মনে পড়ে। তখন আমি একা একা খাই। আমার ছেলে মেয়ে এগুলো পছন্দ করে না, খায় না। আজকালকার ছেলে মেয়েরা আর এগুলো পছন্দ করে না। যাই হোক, যেহেতু একা খাবো তাই অল্প দিলাম। এখন আমার দেওয়া মুড়ি দেওয়া শেষ। দেখা যাবে এবার আমার পেঁয়াজ টেয়াজ পুড়ে যাচ্ছে না, তো জালটা একটু কমিয়ে দিই। তো এখন আমি যেটা দেব, এটার ভিতরে আমি এখন একটু ঘি দিয়ে দেব, কারণ ঘি না দিলে এটা স্বাদটা তেমন একটা আসবে না। হালকা পরিমাণে পরিমাণে অল্প করে ঘি দিয়ে দেবেন। আর হচ্ছে আর একটা জিনিস যেটা দেবো, চিনি দেবো। চিনিটা আপনারা যে যতটুকু খাবেন সেই পরিমাণে দিয়ে দেবেন। তো আমি একটু হালকা একটু বেশি করে, বেশিও না আর একেবারে কমও না, যেন একটু চিনিটা যখন জমাট বেঁধে যাবে তখন যেন এটা খেতে যেন মুখে একটু চিনির যেটা আমরা শক্ত শক্ত করে ওটা যেন কামড় পড়ে, একটু মরিচে কামড় পড়বে, একটু পেঁয়াজে কামড় পড়বে, তারপর হচ্ছে যে রসুনে কামড় পড়লে রসুনের ফ্লেভার, কাঁচামরিচ, মিষ্টি। আর লবণটা আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, না দেওয়াই ভালো। লবণ লবণ লাগবে, কারণ এখানে লবণের কোনো প্রয়োজন নেই। তারপর আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম। এটা হচ্ছে সম্পূর্ণ যার যার, যে যেরকম আর কি খায়। তো আমার কাছে এই মুড়ি ভাজাটা এত মজা লাগে, মানে সেটা আসলে না খাইলে আসলে বুঝবেন না। মানে এটাকে যখন চিনিটা একদম গলে গলে একটু শক্ত শক্ত হয়ে যাবে, দেখবেন খুন্তির মাথায় লেগে থাকবে। অথবা আপনি যদি হালকা করে ভাজতে চান যে না চিনিটা বেশি শক্ত করবো না, হালকা হালকা থাকবে, সেটাও করতে পারেন। সম্পূর্ণটাই আপনার ইচ্ছের উপরে, মানে যে যেরকম খাবে। যেমন আমরা রান্না করলে মাংস ঝোল কে কিরকম খায়, কেউ মাখা মাখা খায়, কেউ মিডিয়াম খায়, কেউ একদম পাতলা করে খায়। সম্পূর্ণটা নিজের ব্যাপার। তো চা আর এখন খাবো না, কারণ বিকেল বেলা অবশ্য আমি চা খাই না, সেই শুধু মুড়িতেই খাবো। ছেলেকে জিজ্ঞেস করলাম খাবে নাকি, বলে না, কি আর করার, তো আমি একা একাই খাই। এত সুন্দর একটা ফ্লেভার আসতে আছে, কাঁচা কাঁচা পেঁয়াজ, তারপর হচ্ছে যে ঘি, তারপর হচ্ছে যে এই যে মুড়িটা যে ভাজা হয় মচমচে, কি যে স্বাদ! মনে হচ্ছে যেন আমি মানে কথা বলছি, ভিডিও করছি, আর মুড়িগুলো সব কিছু উপকরণ দিয়ে এরকম নাড়ছি। আর আমার চোখের সামনে সেই আগের দিনগুলোর কথা ভেসে হচ্ছে, কিভাবে মা এই মুড়ি বানাতো, বসে বসে দেখতাম সেই দৃশ্যগুলো। মনে হয় আমরা যখন আগের কথাগুলো বলি তখন মনে হয় যে দৃশ্যগুলো আমাদের চোখের সামনে ভাসতেছে, এই মানে টিভি পর্দার ভিতরে চোখের সামনে ভাসে। আসলে যতদিন যাবে এটাই স্বাভাবিক, পিছনের কথা ততই বেশি করে মনে পড়বে, ছোটবেলার কথা, বাবা মায়ের কথা, সবকিছু কথা, কোন জিনিসটা পছন্দ করতেন, কোন জিনিসটা কি, এগুলো সবই আস্তে আস্তে করে মানুষের মানে স্মৃতিতে এগুলো আস্তে আস্তে করে স্মৃতিচারণ করতে থাকবে। আর কথার মাঝে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো হয়ে গেল আমার মুড়ি ভাজা।
তো কেমন হয়েছে জানি না। এই এই জিনিসটা বিশেষ করে আপনার যখন একটু মেঘলা মেঘলা থাকে, একটু বৃষ্টি বৃষ্টি থাকে, মেঘলা আকাশ, একটু ঝড় বৃষ্টি বৃষ্টি থাকে, তখন কিন্তু খেতে বেশি মজা লাগে। তো আপনারা আশা করি এরকম একটু ট্রাই করে দেখবেন। অনেকে জানে, আবার অনেকে এইভাবে খায়, তা জানে না। আপনি বেশি করে চাইলে ভেজে বয়মে সুন্দর করে রেখে দিতে পারবেন। যদি বাতাস না লাগে আপনি কয়েকদিন খেতে পারবেন। তো এই তো হয়ে গেল আমার মুড়ি ভাজা। সবাই এরকম ট্রাই করে অবশ্যই খেয়ে দেখবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই ভালো কমেন্ট করবেন, খারাপ লাগবে না আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।